মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস না হয়ে যায়। মিষ্টি দেখলে জিহ্বা আর তর্স হয় না, জিহ্বা শুধু চেয়ে থাকে মিষ্টির দিক, মিষ্টি খাবো মিষ্টি খাবো। তো বন্ধুরা এই যে চলে এলাম মিষ্টি নিয়ে, কলা নিয়ে বাসায়। তো ওই যে কি কি এনেছি দেখাচ্ছি, সাথে এনেছি ধনেপাতা, লাল শাক, ফুলকপি। তো আগের যে ফুলকপি ছিল ওই ফুলকপি দিয়েই মাছের ঝোল করব। তো ওটা রুই মাছ, তো রুই মাছ রান্না করবো আলু আর বেগুন দিয়ে, সাথে রয়েছে লাল শাক, ধনেপাতা, এগুলোই আজকে রান্না করব। তো শীতের দিন যেহেতু ধনেপাতা খেতে ভালোই হবে। তো ধনেপাতা বাটবো, বাটার কিছু নেই, পাটা ছিল, ঢাকা থেকে চলে যাব দেখে পাটাটা বেছে ফেলছি। কি রে কি, কি পোড়া কপালি যে আমি, মানে যা ছিল তাও বেছে খেয়ে ফেললাম। এখন আমি কিসে যে ধনেপাতা বাটবো, শীতের দিন একটু ধনেপাতা না খেলে কি হয়। তো বন্ধুরা কি করার আর, কয়দিন কষ্ট করে রান্না করি, পরে হচ্ছে আর একটা পাটা কিনে নেবো। তো একটা চাকরি ভাগ্য হোক, হইলে আমার আর কষ্ট থাকবে না, কষ্ট দূর হয়ে যাবে। তো এই যে কৃষ্ণ কৃষ্ণ রে রাম রে হরে। তো সন্ধ্যা দিয়ে আবার এলাম, চাল ধুয়ে রাইস কুকারে বসাই দেবো। তো আগে ভাত রান্না করে নিই, আগে তো তাকে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো ওইখানে ঝোল জাল হচ্ছে, ভাত বসাই দেই। তো এই যে মাছগুলো দিয়ে, এই যে এখন তরকারি ঠকবক করে জাল হচ্ছে, এই যে নামিয়ে নিলাম। তরকারিটা বেশ সুন্দর হয়েছে দেখতে। তো লাল শাকটা ভেজে নিচ্ছি গুঁড়ো মরি কালিজিরা দিয়ে। তো পেঁয়াজ দেব না, এমনি ভেজে নিচ্ছি, এটাই খেতে আমাদের ভালো লাগে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে আপনারা বাসায় রান্না করে খাবেন। তো আমি যা পারলাম তাই রান্না করলাম, আপনারা অবশ্যই এভাবে বাসায় শাক তরকারি রান্না করে খাবেন। আর শীতের দিন বেশি বেশি করে সবজি খাবেন, খেলে সবার শরীরটা গরম হয়ে থাকবে, বেশি শীত লাগবে না, শীতে কাতর করতে পারবে না। যত খেয়ে রাখবেন তত শরীর গরম থাকবে, আর যত খাবেন না তত শীতের চাপটে ধরবে। তো বন্ধুরা এই যে এখন খাবার দাবার বেড়ে নিচ্ছি, আমরা সবাই খেয়ে দিয়ে নেব। তো ওই যে মাছ আলু বেগুন খাওয়া দাওয়া করে চলে এলাম আবার চা বানাতে। এই শীতে একটু চা না হলে কি হয়, তো শীতে গরম গরম চা খাবো। তো চা খেলে শীতটা কম লাগবে। তো চা বানানো হয়ে গেল, লাল চা। তো আগে অনেক দুধ চা খাওয়া হতো, এখন আর দুধ চা খাওয়ায় না, তো লাল চা খেয়ে আবার বাদাম খেয়ে নিচ্ছি।